কেন এভাবে ফোন করো তুমি? কেন করতে নেই নাকি? কি হলো, কথা বলছো না যে? ভালো লাগছে না সন্দীপ। কি করছো তুমি? কিছু না গো, এই তোমার কথা ভাবছিলাম। সত্যি বলছো? আরে এ কথা বলছো কেন? তুমি কি করছো এখন? যা করি রোজ, আকাশের তারা গুনছি। এখনো মনা বুঝি শেষ হয়নি? না গো, এখনো অনেক বাকি। জানি না কবে শেষ হবে। সে তো কোনোদিনই শেষ হয় না। হবে হবে, ঠিক হবে। কবে বলো তো? ধরো যেদিন আমার... কি হলো, আবার থেমে গেলে কেন? না, কি আর বলবো। আচ্ছা রীতি, তোমার কি হয়েছে বলো তো? কেমন উদাস? হ্যাঁ সন্দীপ, সত্যি আমি খুব উদাসী হয়ে গেছি। আসলে আসলে তুমি তো কিছু বুঝতে চাইছো না। মানে অতি সোজা সন্দীপ। ঠিক করে বলো রীতি। তোমাকে নতুন করে কি আর বলবো বলো তো? কিছু পুরনো ঘটনা বলি? হ্যাঁ বলো। আমার পজিটিভ ধরা পড়েছিল, তুমি জানো, তাও মাস পাঁচেক আগে। মাসখানেকের মধ্যেই আমি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি এলাম, তাই তো? একদম তাই। আর তুমি ফিরে শুনলে আমার পজিটিভ। ঠিক। যদিও সেটা সামান্য আকারে। আমিও ফিরে হোম কেয়ার টাইমে চলে গেলাম। তারপর তোমার আমার টেস্ট করে রিপোর্ট নেগেটিভ এসেছে। তাও প্রায় 3 মাস হয়ে গেল সন্দীপ। একদম ঠিক। তাহলে বলো তো, আর কিসের অপেক্ষা আমাদের? না না, সেরকম কিছু না। আসলে আমি ভাবছিলাম যে আর একটু সময় নিলে ভালো হতো না? এই সময়টা না ভুলেই যাও। আচ্ছা বেশ, বলো তোমার আর কতদিন সময় চাই? কি বলি বলো তো? আসলে তুমি আমাকে অ্যাভয়েড করছো। একদমই না রীতি, একদমই না। এই ধারণা তোমার সম্পূর্ণ ভুল। আমি ঠিকই বলছি। তুমি কি বোঝো না রীতি, আমি তোমাকে কতটা ভালোবাসি? ভালোবাসি ভালোবাসি, সব বাজে কথা। কেন সব বলছো? এভাবে আমাকে বলতে পারছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো রীতি? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। বাড়িতে সবাই তোমার কথা বলে। আমার কি খুব ভালো লাগে বলো? কি বলে? বলে আমরা তো সব দিক থেকে তৈরি, সব ব্যবস্থাও হয়ে গেছে, অথচ... তোমার বাড়ির লোকরা কি অবুঝ? অবুঝ তুমি সন্দীপ। দেখো, তোমার সাথে আমার শেষ দেখা প্রায় 6 মাস আগে। তারপরে তো এরকম একটা অবস্থা চলে এলো। কি করি বলো তো? প্রতিদিনই আমাদের দেখা হতো সন্দীপ। একদিনও দেখা না করে আমরা থাকতে পারতাম না। আর আজ আজ তুমি যেন কেমন হয়ে গেছো। এভাবে বলো না রীতি, আমার ভীষণ কষ্ট হচ্ছে। কিচ্ছু কষ্ট হচ্ছে না তোমার। সব পুরুষরাই এক ধরনের হয়। তোমাকে কেন বোঝাতে পারছি না এই সময় এটা কি করে সম্ভব? সম্ভব সন্দীপ, সম্ভব। ইচ্ছে থাকলেই উপায় হয়। রীতি, চেঁচিও না। আসলে তোমার মনের জোরটা এত কম আমি ভাবিনি। বাবা মা সবাই তোমাকে খুব এক্সপেক্ট করে সন্দীপ। আমি বুঝছি রীতি। তুমি কিচ্ছু বোঝো না, তোমরা সবাই অবুঝ। আমি আর পারছি না সন্দীপ তোমাকে ছেড়ে থাকতে। বেশ, আমাকে একটু ভাবতে দাও রীতি। সেই এক কথা। আচ্ছা সন্দীপ, সত্যি একটা কথা বলবে? হ্যাঁ হ্যাঁ বলো। তুমি কি অন্য কোনো মেয়ের প্রতি... রীতি, কি বলছো তুমি? তুমি এসব ভাবলে কি করে? তাহলে তাহলে আর কিসের দেরি বলো? আসলে কি, বেশি লোকজনকে বলতে পারবো না, তোমরাও পারবে না, সেটাই ভাবছি। সেটাই কি সব?
কোনো দরকার নেই এখন এসবের। অনুষ্ঠান তো পরেও হতে পারে। তা ঠিক। তুমি জানো না সন্দীপ, আমার এক বান্ধবী এই সময় বিয়ে করে ফেলল। নিয়ম অনুযায়ী মিনিমাম কিছু প্রিয় মানুষজনকে ডেকে নিয়েছিল ঠিকই। তুমি পারবে না দীপ? না না, পারবো না তা না, কিন্তু এই সানাই বাজবে না, নহবত বসবে না, কেমন জানি ন্যাড়া ন্যাড়া ব্যাপার হবে না, তাই না বলো? উফ সন্দীপ, আমি তোমাকে জাস্ট নিতে পারছি না। এই তো, কান্নাকাটি করো না তো, আমার এসব একদম সহ্য হয় না। আমাদের কত দিনের স্বপ্ন এভাবে ভেঙে যাবে? এই না রীতি, না না, কখনোই না। আসলে আমি না কেমন জানি। কেন ভেঙে পড়ছো তুমি? কেন বলো তো? আমি তো এতগুলো বছর তোমার সঙ্গেই ছিলাম, তোমার সুখে তোমার দুঃখে আমি তো আছি তোমার পাশে দীপ। মনের চোটটা কেন জানি না একদম হারিয়ে ফেলেছি জানো। আমার সন্দীপ, আমার দীপ। বাবা মাকে বলে দাও রীতি, সুন্দর একটা দিনক্ষণ দেখবে। সন্দীপ, দীপ, তুমি শুনছো? আমার রাতের আকাশে যে আর তারা নেই। দীপ, দীপ তুমি কোথায়? তুমি শুনতে